আমরা সাইজ অফ নেটিং একটা নেটের সাইজ আমরা বের করি টি ডিরেকশন এবং এন ডিরেকশনের মাধ্যমে, তাই না? আমরা এটি বলতেছিলাম। সেখানে আমি বলতেছিলাম টি ডিরেকশন বলতে আমরা কোনগুলো বুঝি। টি ডিরেকশন হচ্ছে এই যে ছবি একটি দেয়া আছে এখানে দেখো, টি ডিরেকশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই যে পাশে দেখো একটা নেটের ছবি দেয়া আছে, আছে না? এখানে একবারে ভার্টিক্যালি যে মেশ গুলো দেয়া আছে, এখানে ভার্টিক্যালি মেশ কয়টা আছে দেখো তো। আমরা আমরা স্পষ্ট মেশ দেখা যাচ্ছে ভার্টিক্যালি 3টা, তাই না? মাঝখানে দেখো ভার্টিক্যালি একবারে যদি আমরা চিন্তা করি, এখানে ভার্টিক্যালি মেশ দেখা যাচ্ছে দেখো 3টা, উপর থেকে নিচ, উপর থেকে নিচের দিকে মেশ দেখা যাচ্ছে কয়টি? স্পষ্ট মেশ দেখা যাচ্ছে 3টি, তাই না? এইভাবে যদি আমরা ভার্টিক্যালি মেশ ডিটারমিনেশন করি তাকে আমরা বলি টি ডিরেকশন। আর এন ডিরেকশনের ক্ষেত্রে বলতেছে আড়াআড়ি যে মেশগুলো আমরা গণনা করি, কাউন্ট করি, আড়াআড়ি যখন করতে হবে তখন কিভাবে করতে হবে? আমরা যেমন ক্যাপিটাল এন যখন আমরা লিখি তখন আমরা কি করি? আড়াআড়ি কিন্তু একটা কিন্তু টান দেই, দুইটা ভার্টিক্যাল রেখা আগে দেই, তারপর আড়াআড়ি একটা টান দেই। ঠিক আড়াআড়ি ওই রেখাটি যেভাবে টান দেয়া হয়, এক্ষেত্রে মেশগুলো গণনা করতে হবে এরকম থিঙ্কিং করে। তো সেক্ষেত্রে দেখো যদি আমরা আড়াআড়ি চিন্তা করি, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, ওপাশেও যদি থাকে একটি 5টা দেখো মেশ আছে, একটাতে আছে 5টা, আরেকটাতে দেখা যাচ্ছে যে 2টা, আরেকটাতে দেখা যাচ্ছে দেখো 2টা বা 3টা, হ্যাঁ। অর্থাৎ এভাবে যদি আমরা থিঙ্কিং করি তাকে আমরা বলতেছি এন ডিরেকশন। এভাবে মেশ কাউন্টিং কে আমরা বলতেছি এন ডিরেকশন। এন এর যে আড়াআড়ি যে রেখাটি থাকে, ঠিক ওই রেখা বরাবর আমরা যদি মেশ কাউন্ট করি একটা জালের মধ্যে বা জাল তৈরি করার সময়, সেই ডিরেকশনকে আমরা বলি এন ডিরেকশন। আর টি ডিরেকশন কোনটি? একেবারে লম্বালম্বি যে আমরা মেশ ডিটারমিনেশন করি, টি যখন আমরা লিখি তখন সরাসরি ভার্টিক্যালি আমরা যে রেখাটি দেই যেভাবে, এইভাবে উপর থেকে নিচে যখন আমরা মেশ কাউন্ট করি তাকে বলি আমরা টি ডিরেকশন। এরপরে আছে স্লিভেজ। স্লিভেজ অংশটি এখানে দেয়া নেই, মনে হয় আসেনি। স্লিভেজ হচ্ছে এভাবে আমাদের নেট যখন তৈরি করা হলো, সাইজ আমাদের ডিটারমিনেশন হয়ে গেল, তখন পুরো নেটিংটাকে আমরা কি করি? নেটিং এর যে সাইড থাকে বা যে প্রান্তগুলো থাকে সেগুলোকে আমরা দড়ি দিয়ে বা অন্যান্য যেসব অ্যাক্সেসরিজ আছে এগুলো দিয়ে আমরা ফিট করি, এগুলো দিয়ে আমরা সুন্দরভাবে একটা শেপের মধ্যে নিয়ে। হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? সাইজ অফ মিটিংটা আরেকবার বলতে পারবেন? কিছুই শুনতে পারিনি, নেট প্রবলেম ছিল। সাইজ অফ নেটিং এর ক্ষেত্রে আমি বলেছি যে এখানে সাইজ অফ নেটিং এর জন্য দুই ধরনের ডিরেকশন ফলো করা হয়, এর কারণ কি? যাতে মেশ গুলোকে আমরা সহজেই কাউন্ট করতে পারি। সেক্ষেত্রে দুই ধরনের ডিরেকশন আমরা ফলো করি, একটি হচ্ছে টি ডিরেকশন আর একটি এন ডিরেকশন। তো টি ডিরেকশন কেমন সেটি তো আমি আগেই বলেছি। দেখো এই ছবিতে যদি আমরা চিন্তা করি, এখানে টি ডিরেকশন হচ্ছে ভার্টিক্যালি যখন আমরা মেশগুলোকে কাউন্ট করব তখন তাকে আমরা বলেছি টি ডিরেকশন। যেমন এই যে নেটটি এখানে দেয়া আছে, নেটের একটি ছবি দেয়া আছে, এখানে অনেকগুলো মেশ আছে না? তো টি ডিরেকশন হচ্ছে সরাসরি ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে টি যেমন আমরা প্রথমে আমরা একটা হরিজন্টালি একটা রেখা দেই টি লেখার সময়। আমরা যখন ইংলিশে টি লিখি ক্যাপিটাল টি, তখন আগে একটা হরিজন্টালি একটা রেখা দেই, তাই না? এরপরে একটা ভার্টিক্যালি একটা রেখা দিই, একবার উপর থেকে নিচের দিকে একটা রেখা দেই কিনা? ঠিক একইভাবে ওই ভার্টিক্যাল রেখাটার মতো যখন আমরা উপর থেকে নিচের দিকে ওরকম একবারে বরাবর উপর থেকে নিচের দিকে একবার একটা লাইন বরাবর যখন আমরা মেশ ডিটারমিনেশন করব তাকে আমরা বলি টি ডিরেকশন। যেমন এই ছবিটার ক্ষেত্রে
টি ডিরেকশন হবে, এখানে মেশ আছে 3টা, দেখো 1টা 2টা 3টা, একবারে মাঝখানে উপর থেকে নিচের দিকে মেশ আছে 3টা, তাকে আমরা বলি টি ডিরেকশন। আর এন ডিরেকশন হচ্ছে আমরা যখন এন লিখি, ক্যাপিটাল এন লেখার সময় আমরা কি করি, দুইটা ভার্টিক্যাল রেখার মাঝখানে একটা আড়াআড়ি একটা রেখা দেই না, দেই। সেই আড়াআড়ি রেখাটি আমরা যেভাবে দেই, ঠিক একইভাবে যখন আমরা মেশগুলোকে কাউন্ট করব, তাকে আমরা বলি এন ডিরেকশন। এই হচ্ছে পার্থক্য। এরপরে যেটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে স্লিভেজ। স্লিভেজ মানে হচ্ছে আমাদের যখন এভাবে মেশ সাইজ হয়ে গেল, নেটের সাইজ ডিটারমিনেশন আমাদের হয়ে গেল, এর পরের অংশটি হচ্ছে স্লিভেজ। স্লিভেজ মানে হচ্ছে এই যে আমরা নেটিং যে অংশটি আমাদের হয়ে গেল, আমরা নেট তৈরি করে ফেললাম, এখন সেই নেটটিকে নেটের সাইড দিয়ে বা প্রান্তগুলো দিয়ে অনেক কিছু আরো সেট করার বাকি থাকে না? শুধু নেট তৈরি করলেই তো হবে না। নেট তৈরি করার পাশে ধরো একটা গিল নেট আমরা তৈরি করব, নেট তৈরি হয়ে গেছে, এরপরে সেখানে আমাদের কি করতে হয়, দুই পাশে দড়ি লাগাতে হয়, হয় না? ফ্লোট লাইনে একটা দড়ি লাগাতে হবে, আবার ফ্লোট লাইনে ফ্লোট লাগাতে হবে, গ্রাউন্ড লাইনে দড়ি লাগাতে হবে, তাই না? আবার গ্রাউন্ড লাইনে সিঙ্কার লাগাতে হবে। এই যে সবগুলো বাকি যে কাজগুলো থাকে, এই কাজগুলোকে আমরা করাকে বলতেছি আমরা স্লিভেজ। এই স্লিভেজ করার পরে যে কাজটি করতে হয়, নেটের মধ্যে রং করতে হয়, সেটিকে আমরা বলি আফটার ট্রিটমেন্ট। নেটের মধ্যে রং করা হয় যাতে করে নেটের রেজিস্ট্যান্স ক্ষমতা যাতে বৃদ্ধি পায় এবং সিঙ্কিং স্পিড যাতে বেশি বৃদ্ধি পায়, এগুলোর জন্য নেটের মধ্যে বিভিন্ন ধরনের রং করা হয়। দেখবা যে কালো রং করে, হ্যাঁ, বা অন্য রং করে, হ্যাঁ, সেটিকে আমরা বলতেছি আফটার ট্রিটমেন্ট। এই পয়েন্টগুলো নেট তৈরি করার সময় খেয়াল করা লাগে। আমরা নেক্সট ক্লাসে দেখব যে নটেড নেটিং এবং নটলেস নেটিং এর এই যে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। স্যার নেটের সংজ্ঞাটা একটু স্লাইডে একটু বের করলে ভালো হতো। সংজ্ঞা তুমি তোমার মতো দিবা। এই যে নেট তো অনেক নেট তোমাকে দেখাইলাম, তাই না? নেটের সংজ্ঞাতে বলতেছে, দেখো কি নেট বলতেছে যে একটা নির্দিষ্ট সাইজ এবং শেপের একটা মেশ স্ট্রাকচার, সেখানে অনেকগুলো মেশ থাকবে, তাই না? একটা নেট তুমি যখন চিন্তা করো, নেট আমরা কিন্তু সবাই দেখেছি, কম বেশি সবাই আমরা নেট দেখেছি। সেটি যদি আমরা থিঙ্কিং করি, সেখানে একটা নির্দিষ্ট সাইজ এবং শেপের একটা মেশ স্ট্রাকচার থাকে না? জি স্যার। সেটিতে জি স্যার। দড়ি কানেক্টেড, অনেক সময় সেটিতে ফ্লোট থাকতে পারে, সিঙ্কার থাকতে পারে, হ্যাঁ, তুমি জি স্যার। বয়াও লিখতে পারো, বা আদার্স অ্যাক্সেসরিজও থাকতে পারে, হ্যাঁ, জি স্যার। সেগুলোকে আমরা বলি, এই যে পুরো যে নেট। স্ট্রাকচারটি, এই স্ট্রাকচারটিকে আমরা বলি একটা নেট। নেট। তুমি জাস্ট একটা নেটের কথা চিন্তা করে সেই বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, হ্যাঁ, তাকে জি আমরা স্যার। বলি নেট। কিন্তু এখানে তুমি কিন্তু যদি বড়শির বৈশিষ্ট্য লেখো তাহলে কিন্তু হবে না। জি বড়শি স্যার। কিন্তু নেট নয়, বড়শি কিন্তু একটি ফিশিং গিয়ার, ঠিক আছে, নেটও একটি, হ্যাঁ, কিন্তু বড়শি কিন্তু নেট নয়। আবার যদি তুমি বড়শির কথা থিঙ্কিং করে লেখো বা উন্ডিং গিয়ারের কথা চিন্তা করে লেখো, উন্ডিং গিয়ার কিন্তু নেট নয়। জি স্যার। নেট হচ্ছে গিল নেট, তারপর কাস্ট নেট, ট্রল নেট, বিভিন্ন ধরনের ট্রল নেট আমরা পড়েছি, সারাউন্ডিং নেট, সেইন নেট, কাস্ট এগুলো যে নেট, কোনো একটার উপর টাইম। ভিত্তি করে, হ্যাঁ, যদি আমরা লিখি বৈশিষ্ট্যগুলো, তাহলেই নেটের সংজ্ঞা হয়ে যাবে। এই জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আর নেক্সট ক্লাসে আমরা বাকি এই চ্যাপ্টার শেষ করে দিব। এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন করা হয়। স্যার, আর হ্যাঁ, বলো। স্যার আফটার ট্রিটমেন্টে মানে রেজিস্ট্যান্স বাড়ে, আর আরেকটা কি বলছিলেন ওইটা শুনতে পারিনি। রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য, যেমন একটা নেট যখন আমরা ব্যবহার করি পানিতে, নেটটি ক্ষয় হয়, তাই না? মাটির সঙ্গে কানেক্ট থাকে, মাটির সঙ্গে টানা হয়, বা অপারেট করতে নেটটি কিন্তু ক্ষয় হয়। ঘর্ষণ হলে ক্ষয় হয় আমরা জানি, তাই না? সবাই তোমরা জানো যে কোনো পদার্থ ঘর্ষণ হলে সেটি আস্তে আস্তে ক্ষয় হয়। তো নেটের মধ্যে নেটটি তৈরি করার পর আমরা যদি কালার যদি দেই, হ্যাঁ, অনেক সময় কয়েলটার ইউজ করে, বা ব্ল্যাক কালার ইউজ করে, বা আরো বিভিন্ন কালার ইউজ করলে কি হয়, নেটের এই যে ক্ষয় হওয়ার যে টেন্ডেন্সি, এই ক্ষয় হওয়ার টেন্ডেন্সিটাকে প্রিভেন্ট করে।
তাকে আমরা বলতেছি যে রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন রেজিস্ট্যান্সকে করার জন্যই আমরা বিভিন্ন ধরনের কালার ইউজ করে থাকি। আরেকটি হচ্ছে নেটটির সিঙ্কিং স্পিড বৃদ্ধি করে। নেটটির সিঙ্কিং স্পিড বৃদ্ধি করে। পানিতে যখন আমরা নেটটি যখন ফেলবো, নেটটি যেন ডুবে থাকে ভালোভাবে, নেটটি যেন ভালোভাবে ডুবে থাকে, এই জন্যই আমরা নেটের মধ্যে বিভিন্ন কালার আমরা ইউজ করি। হ্যাঁ, এগুলো নোটে সুন্দরভাবে দেয়া আছে। এবং আমাদের নেট প্রিজার্ভেশন একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারেও আমরা দেখবো যে নেটে বিভিন্ন ধরনের কালার দেয়া হয়, হ্যাঁ, যাতে করে মাইক্রো অর্গানিজম এর অ্যাটাক থেকে প্রিভেন্ট করে, এজন্য বিভিন্ন কালার ইউজ করা হয়। গাব ইউজ করা হয়, সেই চ্যাপ্টারে তোমরা দেখবা যে গাব এর এক্সট্রাক্ট ইউজ করে। আর এই সাবজেক্টে আমাদের আরেকজন শিক্ষক আছেন, তাই না? এই সাবজেক্টে আমাদের প্রফেসর ডক্টর আজাদ স্যার আছেন। তো স্যার মনে হয় কয়েকটা ক্লাস নিবেন তোমাদের, এবং প্র্যাকটিক্যাল অংশটাও কিন্তু স্যারই নিবেন। তো এই চ্যাপ্টারটি শেষ হলে আমি আর একটা চ্যাপ্টার নিব, নেওয়ার পরে বাকি যে কন্টেন্ট গুলো আমাদের থাকবে ওই কন্টেন্ট গুলো আজাদ স্যার নিবেন, ঠিক আছে? হ্যালো জি স্যার। হ্যালো, কোনো সমস্যা নেই? হ্যালো, জি স্যার। বাকি আমাদের, হ্যাঁ, বাকি আমাদের আরো কিছু কন্টেন্ট আছে, যেমন ডিস্ট্রাকটিভ ফিশিং প্র্যাকটিস এন্ড ডিস্ট্রাকটিভ ফিশিং মেথড, 4 নাম্বার চ্যাপ্টার। এরপরে আছে ফিশিং ইন দ্য বে অফ বেঙ্গল, তারপর আছে ফিশ অ্যাট্রাকশন। হ্যাঁ, এগুলো খুবই ছোট ছোট চ্যাপ্টার, একটা করে চ্যাপ্টার সর্বোচ্চ ধরো 2 দিন লাগবে। যেটি সবচেয়ে বড় চ্যাপ্টার সেটি লাগবে মাত্র 2 দিন, আর যেগুলো ছোট যেমন নেট প্রিজার্ভেশন এটি একদিন হয়ে যাবে। তারপর ফিশিং ইন দ্য বে অফ বেঙ্গল, হ্যাঁ, বঙ্গোপসাগরে আমাদের যে বে অফ বেঙ্গলে যে ফিশিং আছে বা ফিশিং গ্রাউন্ড আছে, এগুলোতে যে ফিশিং, সেগুলো আমাদের একটা লেকচারেই শেষ হয়ে যাবে, খুবই ছোট করে দেওয়া আছে। এই কয়েকটা চ্যাপ্টার আজাদ স্যার নিবেন। তোমাদের পূজার ছুটির পরে স্যার কবে থেকে নিবেন আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটি নেট মেকিং এন্ড মেন্ডিং চ্যাপ্টারটি শেষ হয়ে গেলে আমি আর একটা চ্যাপ্টার নিব তোমাদের, হ্যাঁ, নেভিগেশন ইন ফিশিং। আর পরে আমাদের যে চ্যাপ্টার গুলো থাকবে ওগুলো খুবই সহজ, একেবারেই সহজ, তোমরা সহজেই বুঝতে পারবে।